তুমি যদি বলতে আমি আর কি মারতেছি কি কি তাহলে তো সেটা ব্যাপার। আমার ভয় লাগে না? বলো বাপ, আমি তোমাদের পাড়ায় কত বছর আসতেছি, কেউ বলতে পারবে না যে এই মহিলাটা একটা কুটু নিচে চুরি করে কি কোনো। তোমার যে মনটা আমি দেখলাম, পরীক্ষা করলাম এটা। না রে বাবা, আমি এত টাকা পয়সা গুনতে পারবো না। না না, তুমি একটু গো না, না, তুমি না একটু বাবা, না, তুমি না একটু বাবা। এই না না না, তুমি আমার সঙ্গে কথা না বলে চলে গেলে মানে কেসটা কি? ওনার সঙ্গে কথা বলতে স্যার আমি আর কি বলবো। কেন বসো, তোমার সঙ্গে একটু কথা আছে। আর কথা বলতে আজান দিলে আর কেউ দেবে না। হ্যাঁ, এইটুখানি ঘুরবো আজান দিলে কেউ দেবে না। আজকে কটায় বেরোইছো তুমি? 9টায়। 9টায় বেরোইছো? ও, তা কিছু হয়েছে? ও দিয়েছে তো। কি চাল ডাল দিচ্ছে কিছু? হ্যাঁ, কই? দেবে না কেন? যা হয়েছে। তা আজকে কত ইনকাম হলো তোমার? কত হয়েছে? কত হয়েছে চালের মধ্যে রয়েছে। আরে শোনো না, তোমার সঙ্গে আমি কথা বলছি। তাই আমার ছেলে এবারে দিয়ে কান্নাকাটি করবে। কেন, ছেলের কি হয়েছে? ও পাগল না ছেলে? এ বাবা, শোনো 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 শোনো, বসো একটুখানি, বসো, একটু কথা বলছি। তোমার ছেলে যদি কথা বলে তো তুমি বলবো না, নাকি তুমি উঠে পালাবা? না, তা তুমি আমার কি কিছু খেতে দিবা এখন? কি খাবে? চা খালি খাও চা খাবে? না কি খাবে? চায় কত টাকা দিব দাও? নাও, চা দাও। খাওয়ার পয়সা তো নাও, না। এই এই তোমার কোনো দাবি দেওয়া নাই তো? হ্যাঁ না তুমি খাও গো, যাও হ্যাঁ, খাও খাও। তা শোনো 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 আচ্ছা, শোনো, না, আরে বাড়ি তুমি চলে যাবো। বসো, বসে একটুখানি বসো। আর আমাদের পাড়ায় একজন মারা গেছে, সেদিন যাবো। আচ্ছা আচ্ছা, একটুখানি বসে এক্ষুনি ছেড়ে দেবো, এক্ষুনি ছেড়ে দেবো। তাই এ পয়সায় তোমার কোনো দাবি দেওয়া নেই। এই যে এই দিদা আমায় এই পয়সা দিয়েছে, আমাকে চা খাতি পয়সা দিয়েছে, সই তুলতেছে। এমনি ভাত পথ খেতে পয়সা দিব না। ভাত খাওয়ার পয়সা তোমার কাছে নাই, তাই তো? নাই তো? হ্যাঁ, তা তুমি সকালে কিছু খেয়েছো? হ্যাঁ, কি খেয়েছো? চা মুড়ি কি খাবো? চা মুড়ি খেয়েছো? আর তোমার একই ছেলে? ছেলে পাগল? আর দাদু আছে? দাদু? না, দাদু নেই, তাই তো? এই পয়সা দিয়েছে কিন্তু আমায়, আমি কিন্তু আর দেবো না কিন্তু। আরে বাবা না দাও, আর আমার দিক আরে মানছি। শোনো, তুমি না, আর তুমি বসো না, আমার বসে আচ্ছা তুমি বসো বসো, তোমার আমি আমি দেবো। তো মরা বাড়ি যাবো তো। আচ্ছা আচ্ছা, তুমি বসো বসো। আর বসবো কেন? জেলে দেবে নাকি? কেন জেলে দেবে কেন? আমি কি চুরি করেছি জেলে দেবে? হ্যাঁ? তুমি তুমি ভয় পাচ্ছ কেন তুমি আমাকে? আমার ছেলেটা কান্নাকাটি করবে না, দেরি হয়ে গেলি। সবে বরাত করেছো? হ্যাঁ, হ্যাঁ, সবে বরাত করনি? আবার রোজা তো রয়েছে, রুটি করতে পারি না, কি করবো? রোজা ছিলাম তো। ও, রুটি ফুটি করতে পারো না, তাই তো? করেছি, রোজা করেছি। আহ, শোনো, তোমার আমি বলছি, আল্লাহ তোমার জন্য আমার কাছে পাঠাইছে। তোমার কপালে আজকে কিছু না কিছু লটারি লাগবে, ঠিক আছে, ঠিক আছে? তুমি এই টাকাটা 30 সেকেন্ডের মধ্যে গুনবে, ঠিক আছে? গুনতে পারলে, না রে বাবা, আমি এত টাকা পয়সা গুনতে পারবো না। না না, তুমি একটু গোনা, তুমি না একটু বাবা, না, তুমি না একটু বাবা। এই নাই নাই না। ওইসব আমার দানে না বাবা, তুমি ছেড়ে দাও তো আমার। ওইসব আমি আচ্ছা আচ্ছা আচ্ছা, এই নাই না, নাই না, 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 বাবা। আচ্ছা, আরে বাবা না না। আরে মাসি, না, না, তুমি না, রেগে যাচ্ছ। আচ্ছা না, আচ্ছা না, বাবা, আচ্ছা, তুমি রেগে পরের যাচ্ছ। টাকা আমি কেন গুনবো? আচ্ছা শোনো শোনো শোনো, আরে শোনো, এই নাই নাই না, এই না, তুমি নিয়ে যাও, না না, তুমি নিয়ে যাও, এদিকে আসো, এদিকে আসো। ও কিন্তু টাকা দিচ্ছিল, টাকা নেবে না। ওই মাসি পয়সা রেখে দিয়ে চলে গেছে আমার কাছে। ও রেগে টেগে চলে গেল এখান থেকে, ও খুব রেগে গেছে আমার উপরে। তা আমি ভেবেছিলাম ও মাসির কিছু সাহায্য করব। ওই মাসিটাকে এখন খুঁজতে বেরিয়েছি, কোথায় গেল এখন, ভিক্ষা টিক্ষা করতে আমার উপর রেগে টেগে গেছে। এখন কোন পাড়ার ভিতর ঢুকেছে, এখন সেটাই দেখতে বেরিয়েছি। আর কোন জায়গায় গেছে তা কে জানে।
বলছি এদিকে একটা ভিক্ষা এদিকে ভিক্ষা করতে। ওই আমার সঙ্গে একটু কথা বলতে বলতে চলে আইছে আমার কাছে পয়সা রেখে। হ্যাঁ আমি কথাও বলেছি, এবার আমি একটু ইয়ার্কি মারি আর কি একটু বলেছি একটু আমার কিছু খাওয়াবে, তা ও আমাকে পয়সা দিয়েছে, লাস্টে আমার উপর রেগে গেছে। ওই খুঁজতে বেরিয়েছে, আমি কোথায় গেল গরিব মানুষ। হ্যাঁ 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 আমাকে পয়সা দিয়ে এসছে, বলতে 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 চা খাবে। হ্যাঁ দিল খুব, তা ভিক্ষা করে সেও আমার খাবার কিনে খেতে দিচ্ছে। ভয়তে টাকা ধরলো না, তা এখন আমি খুঁজতে বেরিয়েছি, ওই পাড়াও গেছিলাম, আবার এই পাড়ায় ঢুকলাম। ও মাসে তোমার টাকাটা না, তুমি টাকাটা রেখে চলে আসলে কেন? এইরকম রেগে গেলে হয় আমার উপরে? না না তো শোনো, এইগুলো কিছু ইয়ে করি ঠিক আছে, ঠিক আছে, কিন্তু টাকা গুনবো কেন? একজনের টাকা বলো মাগো। তা আমি সেটা তোমার সঙ্গে একটু ইয়ার্কি করেছি, আমি তো বলছি না আমি করিনি। তা তুমি আমার উপর রেগে গেলে হয়? তুমি আমাকে একটা চা খাতে দিলে, তাই না? তুমি তুমি খুশি আছো তো? আমার দিকে একটু টাকা হ্যাঁ এমনি খুশি আছে তো? কত দিয়েছি বলো তো? 100 টাকা, 100 টাকা। একটু একটু দোয়া টোয়া করো, তোমাদের মতো অসহায় লোকের জন্যই আমরা থাকি। তুমি রেখে গেলে এইভাবে তো খুব খারাপ। তুমি আমাকে চা খাতি টাকা দিয়েছো, হ্যাঁ দিয়েছি। তাহলে তুমি তো আমার মা, তো তুমিও তো, তোমারও তো আমি সন্তান হতে পারি। দেখো বড় আমার ভালো লাগে, আমি কাকে বাড়ি কোনো জিনিস আমি ধরি না। না না পরে তুমি, তোমার টাকা আমি কেন তোমার দিবো? মন কত বড়, তোমার কাছে আমি খাবার চেয়েছি, তুমি আমার খাবার দিয়েছো, আমি এটা দিই। ঠিক আছে? তাই এই তুমি যে একটা ভিক্ষা করে তুমি আমাকে যে খাবার কিনে খাওয়াচ্ছ, এতে আমি কিন্তু খুব আনন্দ পেয়ে গেলাম যে তোমার মনটা কত বড়। হ্যাঁ আমরা আসি, কেউ বলতে পারবে না যে মানুষটা একটা জিনিস ধরেছে না চাই। আচ্ছা আচ্ছা, আমরা যেটুকানি না আমি খেতে চেয়েছি আর কি, কারণ আর কি মারি আমি দেখছি যে এদের মন কেমন। তা দেখলাম যে আমার খাবার খেতে আমাকে পয়সা দিয়েছে। কত টাকা দিয়েছে? হ্যাঁ তো যতটা পারছে তার সমর্থটা দেখতে হবে। আমাকে 7 টাকা দিয়েছিল, বলছে আমার বাবা এই পয়সা আছে, তুমি এটা কিনে খাও, চাটা যা পারো কিনে খাও। কি খাদ দিবা? টাইম বলছে, টাইম বলছে আর একটু যদি চাটা যদি দেওয়া হয়। এবার উনি পকেটে পয়সা বাইর টাকা বাইর করে বলতে টাকাটা গোনো। আমি অত টাকা গুনতে পারি? আর আমি আমার একটা ভয় না, পরের টাকা আমি কেন ধরবো? তা তুমি খুশি আছো তো এখন? খুশি হয়েছি। হ্যাঁ তুমি রাগ করনি তো? না, না, রাগ তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো বলো? ক্ষমা করে দিও। হ্যাঁ তুমি আমার উপর মতন তো বলো হ্যাঁ না, একটা খারাপ লাগে বলো বাবা, অতটা টাকা আমি গুনতে পারি, একটা খারাপ লাগবে না? আর তুমি রোজার টাইমে আমার সঙ্গে একটু দেখা করবে, হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ, এইসব পাবে না। তোমাকে শাড়ি ফাড়ি যতটা পারি আমি দেবো। হ্যাঁ বাপও শাড়ি দেয় আমার, বাপ আমার শাড়ি দেয়। তা তোমার সঙ্গে কথা বললে আমি খুব খুশি হলাম। হ্যাঁ আরে বাবা, আমার ভয় লাগে। তোমার দ্বারা আমি ক্ষমা চাচ্ছি, আমার অন্যায় হয়েছে, ভুল না, হয়েছে। ক্ষমা চাওয়ার কেন? হ্যাঁ তুমি আমাকে মাফ করে দেবে। হ্যাঁ, মাফ হ্যাঁ করে দিছি, চলো হাঁটো। ঠিক আছে, হ্যাঁ, হাঁটো। আমি তোমার ওই পাড়ায় গেছিলাম খুঁজতে, জানো তো? অনেক কষ্ট করে এই মাসিটাকে আবার খুঁজে পেয়েছি আমি, শোনো বাপ, এই এখানে আইসে এই আসো। হ্যাঁ, এই আজকে। এতটা টাকা আমি গুনতে হ্যাঁ। পারি, আমার বলতে এই টাকা গুনো। এখন পরের টাকা কেন গুনবো? তুমি যদি বলতাম আমি আর কি মারতেছি কি তাহলে তো সেটা ব্যাপার। আমার ভয় লাগে না বলো বাপ, আমি তোমাদের পাড়ায় কত বছর আসতেছি, কেউ বলতে পারবে না যে এই মহিলাটা একটা কুটু নিচে চুরি করে কি কোনো বাজে কথা বলেছে না। আমরা গরিবদের সবসময় গরিবের পিছনে আছি। হ্যাঁ আমরা যতটা পারি লোকদের সাহায্য করি, ঠিক আছে? তুমি রাগ করবে না? হ্যাঁ না, রাগ করো তাহলে কিন্তু আমি মনে খুব দুঃখ পাবো। না, না, রাগ করো হ্যাঁ এইসব মারা আমার বলবে না, বলতে পারবে না যে এই মহিলাটা একটা জিনিস। না না তোমার যে মনটা আমি দেখলাম, পরীক্ষা করলাম এটা, এই যে আমি যে তোমার একটা ছবি নিয়েছি, এটা কিন্তু সারা বিশ্বের লোকে দেখবে, হ্যাঁ দেখো, ঠিক আছে? যে তোমার মন কত পরিষ্কার। আসি। আচ্ছা আচ্ছা, তুমি আশীর্বাদ করো। হ্যাঁ, তুমি ভালো থাকো, আল্লাহ তোমার ভালো রাখো।
অনেক কষ্টে খুঁজে পেয়েছি। তা তুমি এই যে টাকা পেয়েছো তুমি একটু খাবার টাবার কিনে খাবে, হ্যাঁ? আর তোমার এই ছেলেটাকে কিছু কিনে দিও, একটু মিষ্টি মিষ্টি, হ্যাঁ? আমি যাবো তোমাদের বাড়ি একদিন, হ্যাঁ? হ্যাঁ যাবো, ঘর দরজা করিনি, ঠিক আছে। একটা ঘর বান্ধার ইচ্ছা আছে, আচ্ছা আচ্ছা পরের বাড়ি থাকি তো শোনা বোঝো তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসি, হ্যাঁ? হ্যাঁ যাবো।